এর ক্ষেত্রে ড্যামেজটা কিভাবে হয়? মানে তুমি তো অনেক সাইড বাই সাইড প্রিভেনশনটা বলো, মানে তুমি তো এখন সলিউশন বললে, তেলে কি আছে, কন্টেন্ট বললে, কন্টেনারটা দেখালে। অ্যাকচুয়ালি চুল এই যে রাফ হওয়া, শুধু মানে আমি বহু লোককে দেখেছি চুলের যে কালচে রংটা না নেই, লালচে, ধূসর, ফ্যাকাশে এই ধরনের। তুমি কিন্তু জবার কথা বললে, আমলার কথা বললে, এই যে কন্টেন্টগুলো তুমি বলছো যে লিগ্রো অয়েলে রয়েছে, এটা চুলকে ন্যাচারাল ব্ল্যাক করা বা তার নারিশমেন্ট, পুষ্টি দিতে পারবে কি? দেখো, স্টেপ বাই স্টেপ বলতে গেলে আমাদের চুল তৈরি হয় হচ্ছে প্রোটিন দিয়ে পুরোটাই, সেটা হচ্ছে ক্যারাটিন। একদম। এই ক্যারাটিন নষ্ট হয়ে গেলে কিন্তু আমাদের হেয়ারের গ্রোথও নষ্ট হয়ে যায়, ফ্যাকাশে চুল ডিসকালার্ড হয়ে যাচ্ছে, চুলের মধ্যে লালচে হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে লালচে ফ্যাকাশে, মানে প্রথমে কালচে থেকে আস্তে আস্তে ফেড হয়ে লালচে হচ্ছে, তারপরে পাকা চুলের দিকে চলে যাচ্ছে, ধূসর কালার। এটা তো ইনবর্ন থেকে হয় না, এটা আস্তে আস্তে হয়। যখন আমরা পলিউশনে যাচ্ছি, একটা প্রধান কজ হচ্ছে সানরেজ, প্রথম কজ। দীর্ঘদিন ধরে সানরেজ লাগানোর ফলে আমাদের হেয়ারের যে বাইরের যে কিউটিকালটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে, প্রোটিন নষ্ট হয়ে যাচ্ছে, ধুলোবালির কারণে জট পড়ে যাচ্ছে, আমরা ক্লিন করছি না ঠিক মতন, শ্যাম্পু ইউজ করছি না, কন্ডিশনার ইউজ করছি না। বলা বাহুল্য, কন্ডিশনার কিন্তু বেস্ট ওয়ে আমার হেয়ারটাকে ভালো রাখার, মানে বাহ্যিক যে আমাদের হেয়ারের যে প্রোটিন বা কিউটিকাল রয়েছে সেটাকে ঠিক মতন রিপেয়ার বা ঠিক মতন পর্যাপ্ত পরিমাণে কিউটিকালকে যদি আমি পরিচর্যা করি, সেটা কিন্তু কন্ডিশনারের দ্বারা আমাদের এটা নির্ভর করে। কন্ডিশনারে কিন্তু বেশিরভাগ মানুষ স্কিপ করে যায়, ইউজ করে না, শুধু শ্যাম্পু করলো। মানে সৌন্দর্য নয় এটা, এর পিছনে অনেক কারণ আছে। লোকে বেশিরভাগ দেখো না, মানে সাধারণত বেশিরভাগ মানুষের যদি তুমি ওয়াশরুমে যাও দেখবে শ্যাম্পু রয়েছে কিন্তু কন্ডিশনার সেইভাবে দেখা যায় না। খুব কম সংখ্যক মানুষ কিন্তু কন্ডিশনারের ব্যবহার জানে, বোঝে বলে ইউজ করে। শ্যাম্পু করার পরে কিন্তু নিয়মিতই শ্যাম্পু করার পরে কন্ডিশনার ইউজ করতে হয়, লেন্থে ইউজ করতে হয়, স্ক্যাল্পে ইউজ করতে হয় না। 10 মিনিট রাখার দরকার নেই, 5-7 মিনিট একটু রেখে মাসাজ করা, মানে লেন্থ তাই কথা বলছি। মাসাজ করার পরে ভালো করে যদি জল দিয়ে ধুয়ে নেওয়া যায়, তাহলে বলবো সফট সাপল হেয়ার যেটা আমরা চাই, ছেলে হোক বা মেয়ে হোক, যেটা আমরা চাই। আর আমাদের কন্ডিশনার দেখানোই হচ্ছে প্রো ভিটামিন B5। এর মধ্যে প্রো ভিটামিন B5 রয়েছে, ক্যারাটিন রয়েছে, যেটা এক্সট্রা আপনাকে বেনিফিটস দিচ্ছে। আপনার যেটা চলে যাচ্ছে আপনার হেয়ার থেকে, আপনার উধাও হয়ে যাচ্ছে সানরেজের ফলে বা এরকম কেমিক্যাল, মানে যত হিট দিচ্ছি চুলে তার ফলে যেটা ড্যামেজ হয়ে যাচ্ছে, তারপরে কেটে কেটে চুল পড়ে যাচ্ছে, তার ফলে আমাদের চুলটা লালচে হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনার রিপেয়ার করছে কন্ডিশনার আর সেরাম। এই দুটো কিন্তু বাহ্যিক টেক কেয়ারের জন্য ভীষণভাবে ফলাফল কাজ করে। আর দুটো কাজ করে লিগ্রো ভাইটালাইজার আর লিগ্রো অয়েল, যেটা দেখাচ্ছি। কেশুত পাতা, ব্রাহ্মী, ভৃঙ্গরাজ, ভিটামিন ই মানে আমলা রয়েছে এক্সট্রাক্টসের মধ্যে, অ্যালোভেরার নির্যাস রয়েছে। সেই জন্য এইগুলো হচ্ছে আপনার ভেতর থেকে আপনার কাজ করছে, মানে ফলিকল স্ট্রং। যেটাও স্টেপ বাই স্টেপ বললো যে একটা হচ্ছে চুল লালচে হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ধূসর হয়ে যাচ্ছে, তার কাজটা প্রথমে স্টেপ বাই স্টেপ কি করতে পারি। মানে কি বলতো, জান নেই যেটাকে বলা হয়, একটা বেজান চুল, একটা বেজান চুল, একদম ঠিক। যেমন স্কিনেরও একটা গ্লো থাকে, একটা হেয়ারেরও গ্লো থাকা দরকার, গ্লো থাকে, সেটাই একদম। তো তাকেও তো পরিচর্যা করতে হবে, মানে আমাকে মাসে 2টো করে হেনা ইউজ করতে হবে, স্পা ইউজ করতে হবে হেয়ারেও। তো হ্যাঁ, ফোনটা একটা ফোন নিয়ে নি, কে রয়েছেন ফোনে?